আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্দোলনের শহর ঢাকা, মানে তিরাশের শহর বাংলাদেশ বা তিরাশের দেশ বাংলাদেশ, অনিরাপদ দেশ বাংলাদেশ, রিকশার শহর বাংলাদেশ, মসজিদের শহর বাংলাদেশ। এরপরে দেখবেন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ, দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ। মানে এই ধরনের আরও কিছু বিশেষণ আসে কিনা আল্লাহই ভালো জানে। এতদিন বাংলাদেশের মানুষের শিক্ষক থেকে শুরু করে সুইপার, ঝাড়ুদার, কর্মচারী, বিদ্যুৎওয়ালা, মানে সচিবালয়ে এখন আন্দোলন চলছে। বিদ্যুৎ কর্মকর্তারা শহীদ মিনারে আন্দোলন চলছে, আপারা আন্দোলন করছে, মানে ফ্রিল্যান্সাররা আন্দোলন করে। সরকার মানে আন্দোলন আর আন্দোলন, এরপরে সরকারের বিরুদ্ধে আন্দোলন, এরপরে নিষিদ্ধের আন্দোলন, আন্দোলন আর আন্দোলন চলতে থাকে। এইবার সবচেয়ে যে আশ্চর্যজনক ঘটনা ঘটছে সেটা হলো ইউনিসেফের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকরা মাথায় লাল কাপড় বেঁধে মহাসড়ক অবরোধ করেছে। অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের মহাসড়ক অবরোধ করেছে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকরা। ওখানে যে শিক্ষকরা কাজ করে, ইউনিসেফ জানেন আপনার শিক্ষা বিষয়ক কর্মকাণ্ডে জাতিসংঘের ইউনিসেফই পরিচালনা করে। তারা হয়তো বা সামনে ঈদ বোনাস, বেতন এগুলো নিয়ে মনে হয় তাদের আটকে দিয়েছে। আপনারা জানেন সেখানে তাদের মৌলিক চাহিদা খাদ্যর যোগানই কীভাবে কমে গিয়েছে। আমেরিকার সাহায্য সহযোগিতা বন্ধের ফলে তারা দিন প্রতি 18 টাকা না 20 টাকা করে খাদ্য সহায়তা পায়। তাহলে শিক্ষকদের বেতন কোথা থেকে দিবে তারা? এবার শিক্ষকদের বেতন হয়তো বা দিচ্ছে না, বা সেখানে ওই ধরনের একটা ম্যাসাকার সৃষ্টি হয়েছে। এবং তারা এমনভাবে আন্দোলন করছে যে ওখানে বিজিবির একটা গাড়ি গিয়েছে ভেতরে ঢোকার জন্য, সেই বিজিবির গাড়িকে পর্যন্ত তারা আটকে দিয়েছে। বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড, তাদের সাথে কথাবার্তা চলছে, দেখলাম কথা কাটাকাটি হচ্ছিল। তো সব কিছু মেলায় যে সিচুয়েশন দেখা যাচ্ছে, সেটা করে এখানে স্পষ্টত যে বাংলাদেশের এই অরাজকতা কোনোভাবে কাটার আমি কোনো সম্ভাবনা দেখছি না। একের পর এক এই দেখেন, এই অঞ্চলে, আমাদের অঞ্চলে তো লেগেই আছে, ঢাকা শহরে তো লেগেই আছে। পাশাপাশি এইটা এখন রোহিঙ্গা ক্যাম্পে পর্যন্ত চলে। এরপরে দেখবেন ঈদের সময় রোহিঙ্গারা না বলতে পারে যে আমাদের ঈদের সবাই পোশাক দিতে হবে। আমাদের এই 18 টাকা না 20 টাকায় একদিনে আমরা কি খাবো? একটা ডিমের দামও তো আপনারা দিচ্ছেন না। আমাদের মৌলিক চাহিদা পূরণ করেন, নাহলে আমরা লোকালয়ে ঢুকে পড়লাম হাতির মতন। ওই যে আমাদের রেজওয়ানা হাসানরে সেদিন তো দেখেন কীভাবে আক্রমণ করলো, হাতিয়ার মানুষের সহাবস্থানের কথা বলে তিনি হামলার শিকার হয়েছেন। সেখানে সাংবাদিকরা আহত হয়েছে। এরপরে না রোহিঙ্গারা বলে আমরা এখন সহাবস্থান চাই, আমরা না খেয়ে মরবো না, আমাদেরকে ভেতরে আমরা ঢুকে যাব, আমরা অকারেন্স করব। এখন শিক্ষকরা শুরু করেছে, দুদিন পরে দেখবেন ওখানে আরও যেসব মানবাধিকার কর্মসংস্থানে লিপ্ত আছে তারাও ঢুকে পড়বে। এ দেশের অরাজকতা ভবিষ্যতে কাটার আর কোনো সম্ভাবনা নেই। যদি নির্বাচিত সরকার এসে কোনো কিছু করতে পারে ভালো, আর নতুবা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সূচির মতো আমাদেরকে সুন্দর একটা ফল দিয়ে হয়তো বা চলে যাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।